আপনি জানেন কি এমন একটি সহজ উপায় রয়েছে যা বেশিরভাগ লোকের হাঁটু ব্যথা প্রায় ৮০% কমাতে পারে? এই কৌশলটি হাঁটু ব্যথা প্রতিরোধেও অত্যন্ত কার্যকর। এই ভিডিওতে আমরা জানব এই কৌশলটি কি এবং কিভাবে অতি সহজে বাড়িতে বসেই আপনি এই ব্যায়ামটি করতে পারেন। আমি আবু সালেহ আম্বিয়া, কাজ করছি ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসে বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট হিসাবে। আপনি যদি ইতিমধ্যে না করে থাকেন, নিচের ডান দিকের বাটনটি ব্যবহার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ করছি। ভিডিওটি ভালো লাগলে এখানে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে নিন যারা এর থেকে উপকৃত হতে পারেন। আসুন আমরা হাঁটু ব্যথা নিরাময়ের এই সহজ কৌশল নিয়ে আলোচনা করি। আমি আপনাকে যে কৌশলটি দেখাতে যাচ্ছি এটি মূলত এক ধরনের ব্যায়াম যা আমি প্রতিটি হাঁটু ব্যথা রোগীকে দিই, যার কার্যকারিতা উচ্চমানের গবেষণা দ্বারা প্রমাণিত। আপনার হিপ বা নিতম্বের শক্তি বাড়িয়ে হাঁটু ব্যথা কমাতে এটি হলো সর্বোত্তম ব্যায়াম। আপনি হয়তো ভাবছেন হাঁটুতে সমস্যার জন্য হিপ বা গ্লুট মাসুলের শক্তি বাড়াবো। দেখুন, আমাদের হাঁটু কেবল একটি গতিতে চলে, এটিকে সোজা এবং বাঁকা করা যায়, তবুও এতে নানাবিধ সমস্যা দেখা দেয়, যেমন হাঁটুর আর্থ্রাইটিস, মিনিসকাস ইনজুরি, পাটেলা টেন্ডানাইটিস, আইটি ব্যান্ড ইস্যুস, হাঁটুর সামনে পিছনে ব্যথা। এর কারণ হলো আমাদের এই হাঁটু জয়েন্টের সাথে পায়ের অনেকগুলো মাসুলের সম্পর্ক রয়েছে। একজন ফিজিওথেরাপিস্ট হিসেবে আমি যেসব সমস্যার চিকিৎসা করি তার মধ্যে হাঁটু ব্যথা সবচেয়ে কমন। এসব সমস্যার সাধারণত একটি প্রধান কারণ হলো এই গ্লুট মাসুলের দুর্বলতা, স্পেসিফিক্যালি এই হিপ অ্যাবডাক্টর মাসুলের দুর্বলতা। এখন হিপ অ্যাবডাক্টরস হলো যে পেশিগুলো আমাদের পাকে শরীরের মধ্যরেখা থেকে দূরে সরায়। এই পেশিগুলো আপনার নিতম্বের উপরে এই এলাকায় থাকে, যা আপনার উরুর বড় হাড় বা ফিমারের অ্যালাইনমেন্টকে নিয়ন্ত্রণ করে। সো এই গ্লুটস মাসলগুলো যদি ভালোভাবে কাজ না করে বা দুর্বল থাকে, তাহলে আমরা যখন হাঁটি, দৌড়াই বা সিঁড়ি দিয়ে উঠানামা করি, তখন আমাদের এই উরুর বড় হাড়টি ভিতরে দিকে চলে যায়, যার কারণে আমাদের হাঁটুর উপর অতিরিক্ত প্রেসার বা চাপ সৃষ্টি হয়। হাঁটুর এই পজিশনকে আমরা ভালগাস পজিশন বলি। সহজ কথায় এটি হাঁটুর জন্য ভালো নয়। এর ফলে আমাদের হাঁটুর ভিতরে এবং প্যাটেলা বা হাঁটুর বাটিতে অতিরিক্ত চাপ পড়ে, যার কারণে হাঁটুর মধ্যে জ্বালা পোড়া এবং প্রদাহ সৃষ্টি হতে পারে। এটি আমাদের হাঁটু ব্যথার অন্যতম প্রধান কারণ। সো সাম্প্রতিক একটি বড় গবেষণা প্রমাণ করেছে যে হিপ অ্যাবডাকশন মাসলকে শক্তিশালী করার ব্যায়াম আমাদের হাঁটু ব্যথা, হাঁটুর আর্থ্রাইটিস নিরাময়ের জন্য অত্যন্ত কার্যকরী একটি চিকিৎসা। গবেষণার রেফারেন্সটি উপরে দেওয়া আছে, আপনি আগ্রহী হলে তা দেখে নিতে পারেন। তাই হাঁটু ব্যথা মুক্ত থাকতে হলে আমাদের এই পেশিগুলোকে জাগিয়ে তুলতে হবে। এরা প্রায়শই ঘুমে থাকে, তাই এদেরকে আমরা স্লিপি গ্লুটস বলি। আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, এই পেশিগুলা যদি ঘুমিয়ে থাকে বা দুর্বল হয়ে পড়ে, তাহলে আমাদের উরুর বড় হাড়ের অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে যায়, যার কারণে আমাদের হাঁটুতে চাপ পড়ে বা হাঁটু ব্যথা সৃষ্টি হয়। তবে আশার খবর হলো এই মাসলগুলোকে জাগানো খুব সহজ, যদি আমরা জানি তা কিভাবে। এই ভিডিওতে আমরা এই গ্লুটস মাসলকে জাগিয়ে তোলার জন্য বেশ কিছু সহজ ব্যায়াম আমরা শিখব। সো কিভাবে বুঝবেন আপনার এই গ্লুট মাসলগুলো দুর্বল আছে? একটি সহজ টেস্ট আপনি এখনই করে নিন, যার নাম টেন্ডেলবার্গ টেস্ট। এই পরীক্ষার জন্য আপনার পা দুটোকে কাছাকাছি রেখে কোমরে হাত রেখে সোজা হয়ে দাঁড়ান। এখন এক পাকে ব্যান্ড করুন, যেন আপনি কেবল এক পায়ে দাঁড়িয়ে আছেন। এই অবস্থানে যদি আপনার হিপ সমান্তরালে থাকে এবং হাত নড়াচড়া না করে, তাহলে বুঝবেন আপনার হিপ অ্যাবডাক্টরস পেশিগুলা শক্তিশালী এবং স্থিতিশীল আছে। অন্যদিকে পা উঠানোর সাথে সাথে আপনি যদি সেদিকে অতিরিক্ত ঝুঁকে পড়েন, এটি আপনার হিপ অ্যাবডাক্টরস মাসুলের দুর্বলতার লক্ষণ। আপনি এই টেস্টটি করে থাকলে আমি আপনার ফলাফল শুনতে আগ্রহী, তাই কমেন্ট করে জানালে খুশি হব। চলুন এখন দেখা যাক হাঁটু ব্যথা কমাতে এই ঘুমন্ত মাসুলগুলোকে আপনি কিভাবে ঘরে বসে জাগিয়ে তুলতে পারেন বা শক্তিশালী করতে পারেন। আমি কয়েকটি ভিন্ন উপায়ে ব্যায়ামটি করে দেখাচ্ছি। প্রথম ব্যায়ামটি আমি দাঁড়িয়ে করছি। এভাবে কিছু একটা ধরে সোজা হয়ে দাঁড়ান। আমি দেয়ালে ধরে ব্যায়ামটি করছি। আপনি চাইলে রান্নাঘরের ওয়ার্কটপে ধরে ব্যায়ামটি করতে পারেন। এক হাতে বা দু হাতে কোনো সাপোর্টে ধরে আপনি ব্যায়ামটি করুন। আমি যা করছি, আমার ডান পায়ে দাঁড়িয়ে আমার বাম পা পাশের দিকে যাচ্ছে, একে আমরা স্ট্যান্ডিং হিপ অ্যাবডাকশন বলি। আমার ডান পাশের গ্লুট মাসলগুলো আমাকে স্থিতিশীল রাখতে কাজ করছে
এবং বাম পাশের মাসুলগুলো পাকে পাশের দিকে নিয়ে যাচ্ছে। ব্যায়ামটি করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে আপনার পিঠ এবং মেরুদণ্ড যেন সোজা থাকে। এভাবে বাঁকা হয়ে ব্যায়ামটি করা যাবে না, এতে ব্যায়ামটি ভুল হবে। এভাবে পাশের দিকে 10 থেকে 15 বার ব্যায়ামটি রিপিট করার পর আপনার পাকে কিছুটা পিছনে প্রায় 50 ডিগ্রির মতো নিয়ে ডায়াগোনাল পজিশনে ব্যায়ামটি করুন। এটি সঠিকভাবে কয়েকবার করলে আপনি অনুভব করবেন আপনার বেল্ট লাইনের নিচের এবং উরুর পাশের পেশিগুলো কাজ করতে শুরু করেছে। ব্যায়ামটি আপনি উভয় পাশে 10 থেকে 15 বার করবেন। সো মেরুদণ্ড সোজা থাকবে, পিঠ সোজা থাকবে, তারপর বাইরে এবং পিছনে পাকে নিব। আমরা অনুভব করব বেল্ট লাইনের নিচের এই এলাকার পেশিগুলো কাজ করছে। এখন ব্যায়ামটি আপনি অন্য পায়ে 10 থেকে 15 বার রিপিট করুন এবং 3 সেটের মতো করার লক্ষ্য করুন। এভাবে কিছুদিন ব্যায়ামগুলো করার পর আপনার হিপ অ্যাবডাক্টরস মাসলগুলো যখন শক্তিশালী হয়ে যাবে, তখন এটিকে আরও চ্যালেঞ্জিং করতে আপনি একটি থেরাব্যান্ড বা মিনি ব্যান্ড ব্যবহার করে ব্যায়ামটি করতে পারেন। আমি এখন মিনি ব্যান্ড ব্যবহার করে ব্যায়ামটি করে দেখাচ্ছি। এখন আমরা শুয়ে ব্যায়ামটি করব, যার নাম সাইড লাইং হিপ অ্যাবডাকশন। এভাবে পাশের দিকে শুয়ে পড়ুন। আপনার উপরের পা কাজ করবে, উপরের পাটি অভিঘর্ষের বিরুদ্ধে সিলিংয়ের দিকে উপরে উঠবে। এই ব্যায়ামটি সঠিকভাবে করতে হলে আপনার পাগুলোকে সঠিক অবস্থানে সেট আপ করতে হবে। প্রথমে এভাবে পাশের দিকে শুয়ে পড়ুন। আপনার হিপ একটি আরেকটির উপর এভাবে থাকবে। আপনার হিপ যেন পিছনের দিকে না ঘুরে সেদিকে লক্ষ্য রাখবেন। আপনি যা করবেন, হিপকে সামান্য দিকে ঘুরান এবং উপরের পাখে ছাদের দিকে তুলুন। সো পাখে উপরে উঠিয়ে সোজা নয়, একটু পিছনের দিকে নিয়ে যান এবং আপনার পায়ের আঙ্গুল নিচের দিকে রাখার চেষ্টা করুন। এই ব্যায়ামটি আপনি 10 থেকে 15 বার করে 3টি সেট করার চেষ্টা করুন। এই ব্যায়ামটিকে আরেকটু অ্যাডভান্স লেভেলে করতে আপনি একটি মিনি ব্যান্ড বা থেরাব্যান্ড ব্যবহার করতে পারেন। এতে করে আপনার মাসলগুলোকে ব্যান্ডের প্রতিরোধের বিরুদ্ধে আরও বেশি কাজ করতে হয়, যা ব্যায়ামটিকে চ্যালেঞ্জিং করে এবং আপনার মাসল আরও বেশি শক্তিশালী হবে। আপনি চাইলে এই ব্যায়ামের জন্য আপনার নিচের পাকে ব্যান্ড অবস্থায় রেখে উপরের পাকে সোজা রেখে ব্যায়ামটি করতে পারেন। 3 নম্বর ব্যায়াম হচ্ছে সিঙ্গেল লেগ ব্রিজ বা এক পায়ের উপর ব্রিজ। ব্যায়ামটি আপনি ফ্লোরে বা বিছানায় শুয়ে করতে পারেন। এভাবে পেটের উপর শুয়ে যান। আমি প্রথমে আমার বাম পাকে টার্গেট করছি। হাত পাশের দিকে রাখুন। এখন ডান পাকে সোজা করে এভাবে হাত এবং বাম পায়ে পুশ করে আপনার শরীরকে উপরে উঠান। ব্যায়ামটি করার সময় আপনার হাঁটু, হিপ এবং খাদ যেন একই সরল রেখায় থাকে। গবেষণায় দেখা গেছে সিঙ্গেল লেগ ব্রিজ গ্লুট মাসলকে কাজ করানোর জন্য একটি উচ্চ স্তরের ব্যায়াম। সো এই ছিল আমাদের হিপ অ্যাবডাক্টর স্ট্রেংথেনিং এক্সারসাইজ, যা আপনি দাঁড়িয়ে বা বিছানায় শুয়ে 3টি উপায়ে করতে পারবেন। ব্যায়ামগুলো আপনি 10 থেকে 15 বার রিপিট করবেন এবং 3টি সেট করার চেষ্টা করবেন প্রতিদিন। এই ব্যায়ামগুলো আপনার অন্যান্য ব্যায়ামের রুটিনের সাথে সংযুক্ত করে নিন। আমি আশা করছি নিয়মিত এই হিপ অ্যাবডাক্টর স্ট্রেংথেনিং এক্সারসাইজ করার মাধ্যমে আপনার হাঁটু ব্যথা কমবে। এছাড়া আপনার ব্যাক পেইন, কোমর ব্যথা এবং হিপ পেইন নিরাময়েও এটি সহায়ক হবে। এটি সত্যিই আমার পছন্দের সেরা ব্যায়ামগুলোর একটি, যার কার্যকারিতা উচ্চমানের গবেষণা দ্বারা প্রমাণিত।
আমি আশা করি এই ভিডিওটি আপনার উপকারে আসবে এবং আপনার হাঁটুর সমস্যা শীঘ্রই ভালো হয়ে যাবে। ভিডিওটি উপকারী মনে হলে কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। অনেক ভালো এবং সুস্থ থাকুন। দেখা হবে শিগগিরই নতুন ভিডিওতে। ধন্যবাদ।